আমি এই মুহূর্তে রয়েছি নাগুরা রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বালিতে। এখন আমরা যাব বালি থেকে লেবুয়ান বাজো। এখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট। তো লেবুয়ান বাজুর ফ্লাইট ধরে আমরা যাচ্ছি লেবুয়ান বাজু, কোমোডো আইল্যান্ড, কোমোডো ড্রাগন ন্যাশনাল পার্ক দেখতে। আমরা এখন বোর্ডিং করব বাটিক এয়ার। পাশে দাঁড়িয়ে আছে লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট। আর আমরা যাবো যে ফ্লাইটে, সেটা হচ্ছে বাটিক ইন্দোনেশিয়া। ওয়েলকাম টু লেবুয়ান বাজু। আমরা এখন লেবুয়ান বাজুতে ল্যান্ড করেছি। লেবুয়ান বাজু, ল্যান্ড অফ ড্রাগন। প্রথমেই ড্রাগনের ছবি দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। এবার আমরা এগিয়ে চলেছি অ্যারাইভাল লাউঞ্জের দিকে। আই লাভ লাবুয়ান বাজু। আমরা লাগুয়ান বাজু ইয়ানি কোমোডো আইল্যান্ড, এখানে আমরা দুরাত্রি থাকবো। এখানে আমরা কোমোডো ড্রাগন, কোমোডো ন্যাশনাল পার্ক, পিঙ্ক বিচ, সানসেট পয়েন্ট, আরও কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা দেখব। আমাদের রুমের সামনে গার্ডেন রয়েছে। রুম নম্বর 4। চলুন দেখি ভিতরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন পৌঁছে গেছি লেবুয়ান বাজু সিটি সেন্টারে। ছোট শহর, সিটি সেন্টারটা বেশ খুব ভালো, চমৎকার। অনেক দামি দামি ব্র্যান্ডের দোকান আছে এখানে। মানি চেঞ্জার থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। সিটি সেন্টারের পাশাপাশি সমুদ্র রয়ে গেছে, পাশে সমুদ্র। সমুদ্রের পাশে এটা একটা সানসেট পয়েন্ট। সূর্য অস্ত যাচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি লেবুয়ান বাজু সিটি সেন্টারের পাশে। দারুণ জায়গা, খুব ভালো লাগছে। এটা একটা কোমোডো আইল্যান্ড, একটা নতুন ডেস্টিনেশন ইন্দোনেশিয়ার, বাট খুব সুন্দর। ছোট ছিমছাম শহর, সমুদ্র আর স্থলভূমির বন্ধন। পাশে সমুদ্র, পাশে স্থলভূমি, পাশে সিটি সেন্টার। ভীষণ এনজয় করছি। আমার পেছনে রয়েছে সূর্য অস্ত যায় এই অবস্থায়। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম লেবুয়ান বাজু পোর্টে। এখান থেকে আমরা কোমোডো ড্রাগন দেখতে কোমোডো ন্যাশনাল পার্কে যাব। সেখান থেকে পিঙ্ক বিচ দেখব এবং আরও কয়েকটা ছোট ছোট জায়গা আমরা এক্সপ্লোর করব।
And today we are going to visit Komodo National Park. For your information, Komodo National Park it consists from 3 large islands. First one is Komodo Island, Rinsa Island, and Padar Island. And Padar Island will be our first destination. It takes about 1 hour from here to Padar Island. When we arrive there, we will do trekking or hiking. There are 815 stair steps from starting point to post 5. Post 5 is the top of Padar Island. It's not that high, it's only 115 meters above sea level. So yeah, there is just a lot of stairs. It's not that high. From post 5, you will see the beautiful panoramic view. And you can see like 3 beaches with different colors. White one, the pink one, and the black one. Yeah, it's very beautiful from up here. But please, when we do trekking or hiking there, just don't push yourself too much. Especially if you have an asthma or any problem with your knees. So don't push yourself too much. এই হলো ফেডার বিচ। এখানে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা কিছুটা সময় এক্সপ্লোর করব, করে তারপরে রিটার্ন নেক্সট ডেস্টিনেশনে। আমাদের পরম সৌভাগ্য, পেডার আইল্যান্ডে এসে আমরা একটা হরিণ দেখলাম, হরিণের দর্শন হয়ে গেল। হরিণটা বেশ বসে এখানে রেস্ট করছে। তো আমরা তো ভাবছিলাম না যে আইল্যান্ডে গিয়ে একটা হরিণ দেখবো, খুবই ভালো লাগছে। আমরা এখন পৌঁছে গেলাম পিং বিচ। ফেডার বিচ থেকে ঘুরে নেক্সট ডেস্টিনেশন কমোডো আইল্যান্ডের সেকেন্ড ডেস্টিনেশন পিং বিচ। কমোডো আইল্যান্ডের যেখানে কমোডো ন্যাশনাল পার্ক আছে সেই হারবারে পৌঁছে গেলাম। এই সামনে আমাদের জাহাজ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন কমোডো ড্রাগন দেখতে কমোডো ন্যাশনাল পার্কের ভেতরে যাব। ওয়েলকাম টু কমোডো ন্যাশনাল পার্ক। কমোডো ন্যাশনাল পার্কে আপনাদের স্বাগতম। কমোডো আইল্যান্ডে ন্যাশনাল পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি। সামনে রয়েছে ব্লু রঙের শার্ট পরা ভদ্রলোক, উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো কোথায় কোথায় কমোডো ড্রাগন দেখতে পাওয়া যায় সেগুলো উনি আমাদের দেখাবেন। আর আমাদের সাথে রয়েছে টোটাল আমাদের টিম। আমাদের টিমের মেম্বারের নম্বর হচ্ছে 18 জন আমরা টোটাল। তো এখন আমরা ঘুরছি কমোডো ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। একটা ড্রাগন দেখতে পাচ্ছি, শুয়ে আছে। ওই আরেকটা দর্শন হলো, সেটা দেখছি, আপনাদের জুম করে দেখাচ্ছি। কমোডো ন্যাশনাল পার্কে কিছুটা হরিণও আছে কয়েকটা। কমোডো আইল্যান্ডে কমোডো ড্রাগনের সংখ্যা প্রায় 1600, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত একটি দেখেছি। এর কারণ হলো মে থেকে অগস্ট মাস এদের সঙ্গমের সময়, এবং সেপ্টেম্বর এরা
হোল বা গর্তের ভেতরে লুকিয়ে থাকে। অক্টোবর নভেম্বরে এরা ডিম পাড়ে। তো সেজন্যেই কমোডো ড্রাগন বা গুই সাপ যেটা আমরা বাংলায় বলি, সেটা খুব একটা বেশি চোখে পড়ছে না। তাও আমাদের গাইড চেষ্টা করছে, আমরা এগিয়ে চলছি, আরও কমোডো ড্রাগন দেখা যায় কি না। একটা তো প্রথমে আপনাদের দেখিয়েছি, তো দেখি আরও পাওয়া যায় কি না। চলুন এগিয়ে চলছি। তো কমোডো ন্যাশনাল পার্ক দেখে আমরা এখানে লাঞ্চ করেছি। লাঞ্চ করে এখন নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার প্রস্তুতি। সামনে আমাদের জাহাজ বা স্পিড বোট রয়েছে। ওই যে পেছনে ক্রিম আর লাল রঙের যে ক্রুজ শিপটা, এটা হচ্ছে আমাদের স্পিড বোট। এই স্পিড বোটে করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো বাই বাই কমোডো ড্রাগন। যাক, কম করেও হলেও দুটো দেখলাম কমোডো ড্রাগন। কারণ এই সময় ওদের ডিম পাড়ার সময় তো এরা বেশি গর্তের থেকে বের হয় না। সেই জন্যে আমরা আজকে খুব একটা বেশি দেখতে পারিনি, তবে লাকি এনাফ কি আমরা দুটো দেখেছি। তো টাকা নাকা স্যার বিচে আপনাদের স্বাগত। ভালো না, জলে ভিজলে কি আর ভালো লাগবে। এটা স্নরকেলিং করার জন্যে, সুইমিং করার জন্য আদর্শ জায়গা। আমাদের স্পিড বোট এখানে আধা ঘন্টা দাঁড়াবে। আধা ঘন্টা আপনাকে টাইম দেবে, আপনি স্নরকেলিং করতে পারেন, সুইমিং করতে পারেন। স্নরকেলিং করার সমস্ত ইকুইপমেন্ট নিজেদের কাছে রয়েছে, আমি দেখাচ্ছি।